বোনেরা, এই যে দেখেন আপনাদের সাথে আপনাদের ভাইয়ার মানে কোথায় বড় হয়েছে, কি কোন স্কুলে পড়ছে, জীবন বৃত্তান্ত অনেক কিছু বললাম ওই দিন। আজকে আবার একটু বলি এবং কি দেখাই। এই যে আপনাদের ভাইয়াদের এই বাড়িটা ছিল, কাছে আসুন। এই বাড়িটা ছিল, কিন্তু এখন বিক্রি করে দিচ্ছে কয়েক বছর আগে আমার শ্বশুর এবং যাই হোক আমার ফ্যামিলি বিক্রি করে দিছে, কারণ একটু সমস্যার কারণে। আর তখন কিন্তু এটা বিল্ডিং ছিল না, এটা ছিল আপনার এই যে অর্ধেক বিল্ডিং ছিল, আর বাকিটা টিন সেট বাসা ছিল। আমরা বলবো না যে এটা আমাদের বিল্ডিংটা আমাদের ছিল, কিন্তু তখন টিন সেট বাসা ছিল। এরপরে এখন বর্তমান বাসা হচ্ছে উত্তরায় আমাদের বাড়ি ওইখানে। আর এখন চলে আসি আমরাও কিন্তু এলাকারই বড় হয়েছি, হাতিপুলেই বড় হয়েছি, এখানে স্কুলে পড়াশোনা করছি আমরা, দুই ভাই দুই বোন। তারপরে আমাদের বাড়ি হচ্ছে, আমরা এখানে ভাড়া ছিলাম, যদিও ছোটো থেকে আমাদের জন্ম হয়েছে এলাকায়, আমরা এলাকায় বেড়ে উঠছি। আর আমাদের বাড়ি হচ্ছে, গ্রামের বাড়ি হচ্ছে আমাদের স্থানীয় নবাবগঞ্জ। নবাবগঞ্জ আমাদের বাড়ি। আর ওইখানে বারহা গ্রামে আমাদের মানে বাড়ি, গ্রামটার নাম হচ্ছে বারহা। আমি ওই গ্রামের মেয়ে। এই তারপরে যে এখানে বড় হওয়া, এখানে বিয়ে হলো, এই এলাকায় এত বছর আছি আমি, এই যে বাসাটা আমি থাকি এখন বর্তমানে। কারণ আমাদের ব্যবসা এদিকে তো, তাই আমরা আর উত্তরা যাই নাই, কিন্তু আমরা মাঝে কয়েকদিন পরপরই আমরা আমাদের বাড়িতে বেড়াতে যাই। ওইখানে আমার ভাসুররা আছে, আমার দেবররা আছে, জায়েরা আছে, তো মানে আমার ফ্যামিলি ওইখানে, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি ওইখানে সবাই আছে। আর আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, তারা এখন বেঁচে নেই। আমরা ওইখানে যাই কয়েকদিন পর পর যাই, ওইখানে আমার ঘর আছে, সবই আছে। কিন্তু এখানে আমাদের ব্যবসার কারণে যার যার মতো আলাদা থাকতে হয়। এটা তো বুঝেনি, ব্যস্ততার জীবন, যে যেভাবে পারে ওখানে যে সুবিধা ওইখানেই থাকে। এই আল্লাহ হাফেজ, আপনাদের সাথে শেয়ার করলাম।